থেকে ছুটে এসেছি এই চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ে রক্তদান এবং তার পাশাপাশি স্বাস্থ্য শিবিরে। যে রক্তদান শিবিরে আমরা দেখতে পাচ্ছি একজন রক্তদাতা এই মুহূর্তে রক্তদান করে সসম্মানে আমাদের কাছ থেকে তাকে আমরা সম্মানিত করলাম। অর্থাৎ সম্মানিত যারা করলেন তারা হচ্ছেন অসত্যতলা সুখ সনাতনতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি চন্দননগর। এই চন্দননগরের বুকে লালবাগান বালিকা বিদ্যালয়, আমি এই মুহূর্তে বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে, আর আজকে এই প্রাঙ্গণে যে রক্তদান শিবির চলছে, শিবিরের আয়োজন করেছেন সুখ সনাতনতলা সার্বজনীন জগদ্ধাত্রী কমিটি, কিন্তু এর পুরোপুরি দায়িত্বে যারা রয়েছেন রক্তদানের ব্যবস্থাপক তারা হচ্ছেন ব্যান্ডেল থেকে আগত, ব্যান্ডেলের নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি, যারা সারা বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরকে তারা মানুষকে উদ্বুদ্ধ করেন এবং শুধু তাই নয়, ক্যাম্প তৈরি করেন, যাকে বলে ক্যাম্প করান। আমরা তাই ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই যে ব্যান্ডেল নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল আর অ্যাওয়ারনেস, তারা এই যে সুন্দর মানুষের জন্য চিন্তা করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটাই একটা সুন্দর মহত্ব আমরা মনে করি। গুরুত্ব, রক্তদানের গুরুত্ব আপনাদের নতুন করে বোঝাতে হবে না। এই যে মানুষটি রক্তটা দিলেন তার একটু ইন্টারভিউ নিয়ে নেব। আপনার নামটা বলুন জোরে। দীপক কুমার মল্লিক। দীপক বাবু, আপনি কোথাকার বাসিন্দা? আমি পাড়ারই। আপনি কতদিন আগে জানতে পেরেছেন রক্তদান হবে এখানে? এটা গত মিটিংয়ে ঠিক হয়েছিল। গত মিটিংয়ে? এর আগে আপনি কোনোদিন রক্ত দিয়েছেন? আমি এটা নিয়ে প্রায় 90-92 রক্ত দিই। ভেরি গুড, আত্তালি, ভেরি গুড, ভেরি গুড। 90-92 দিচ্ছেন। আচ্ছা, আপনি কি জানেন যে এই রক্তটা কে পাবে? না, আপনি জানেন না, কিন্তু আপনি কি জানেন যে কজনকে দেওয়া হতে পারে এই কম্পোনেন্টসকে? অবশ্যই ডিউলি টেস্টেড, এটা যার শ্যুট করবে তাকে দেওয়া হবে। আমি বলে দিই, এক ব্যাগ রক্ত থেকে আগে 3 জন ছিল, এখন 4 জনকে কম্পোনেন্ট ভাগ করে দেওয়া যায়। তাহলে আপনি 4টে প্রাণ বাঁচাচ্ছেন, আর এই প্রাণটা কাদের জন্য বাঁচাচ্ছেন? অবশ্যই মানুষের জন্য। আপনি কিন্তু জানেন না এই রক্তটা কে পাবে। একজন হিন্দু ভাই পাবে না একজন খ্রিস্টান ভাই পাবে, আপনি কিছুই জানেন না, না একজন মুসলিম ভাই পাবে, আপনি জানেন না। কিন্তু আপনি কি করলেন, আজকে মানুষের কাছে বুঝিয়ে দিলেন। আপনার বয়সটা কত? 62। বাহ, সুন্দর। আচ্ছা, আপনি যদি ধরুন নবাগত কোনো ছেলে মেয়ে এগিয়ে আসে, 18 বছর থেকে দেওয়া যায়, তাদের উদ্দেশ্যে একটু কিছু বলুন মাইকের দিকে এখানে তাকিয়ে। আমি প্রথম কথা হচ্ছে দান করবেন কেন সেটা পাশে রাখছি। রাইট। আমি সামাজিক জীব হিসেবে মানুষ আশা রেখে তুমিও দাও, তুমিও কারোর থেকে নাও। অর্থাৎ তোমার রক্ত দিলে তোমার নিজের শরীর ঠিক থাকবে, রাইট, যাকে দিচ্ছ তার একটা প্রাণ বাঁচবে। অতএব সবাই এগিয়ে আসুন। দল, মত, ধর্ম এখানে কিচ্ছু নেই। রক্তের রং লাল এবং আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে মানুষ আমরা। গুড, ধন্যবাদ। ধন্যবাদ। আর আবার পরের ভিডিওতে আসছি।